আচ্ছা, এবার আমরা দেখব এইটাকে আমরা অ্যাঙ্গুলারে কিভাবে ইমপ্লিমেন্ট করেছি। ঠিক আছে, তো প্রথমে আমরা চলে গেলাম জব সিকার সার্ভিসের মধ্যে। তো জব সিকার সার্ভিসের মধ্যে গিয়ে আমি যেটা করলাম, প্রথমে আমার ইউআরএলটা দিয়ে দিলাম। এখান থেকে আমি দেখলাম রেজিস্টার জব সিকার নামে একটা সার্ভিস আমাদের আগেই ছিল। নতুন করে আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে গ্রেট প্রোফাইল। সো অবজারভেবল, এখানে আমরা জব সিকারকে পাস করে দিয়েছি, জব সিকার মডেলকে। হ্যাঁ, আচ্ছা, এখানে প্রথমে যেটা আমরা করছি, কনস্ট টোকেন লোকাল স্টোরেজ ডট গেট অথ টোকেন। এখন বলতে পারেন এটা কোত্থেকে পাবো, এটা কোত্থেকে পাবো, এটা যদি দেখতে হয় তাহলে আমরা আবার চলে যাব অথ সার্ভিসের মধ্যে। দেখেন, আমরা অথ সার্ভিসে আমরা বলেছিলাম যে যখন আমরা লগ ইন করবো লোকাল স্টোরেজের মধ্যে সেট করব অথ টোকেনকে। তো যেহেতু অথ টোকেনকে আমি এখানে সেট করতে পারছি, সো এখন তাহলে আমি গেটও করতে পারবো। সো আমি সেই গেট করলাম। দেন আমি বললাম হেডার, নিউ হেডার, এইচটিপি হেডার এখানে আমরা নিলাম, নিয়ে বললাম ইফ টোকেন যদি থাকে তাহলে হেডার মানে হেডার্স ডট সেট অথরাইজেশন, তারপর সেই বিআরের কথাটা, তারপর একটা স্পেস, খেয়াল করবেন একটাই স্পেস, এখানে যদি দুইটা স্পেস পরেও কিন্তু কাজ করবে না। দেন টোকেন, স্পেস না দিলেও কাজ করবে না, 7টা কাউন্ট হবে না। মনে আছে আমরা একটা জায়গায় বলছিলাম 7 সাবস্টিয়ার, তাইলে এই জায়গাটা চেঞ্জ করা যাবে না। এবং জেডাব্লিউটি আইও সাইডেও কিন্তু স্ট্রিক্টলি বলা আছে এই কথাটা, আমি কিন্তু দেখাইছি অনেকবার। এই জন্য এই ফরম্যাট আপনাকে হুবহু ফলো করতে হবে, চেঞ্জ করার উপায় নেই। আচ্ছা, তাইলে আমরা লিখলাম এবার রিটার্ন দিস ডট এসটিপি গেট জব সিকার, এই প্রোফাইলের মধ্যে এই মানে এই ইউআরএলের মধ্যে যাবে, আর সাথে সাপোর্ট হিসাবে আমরা দিয়ে দেবো কি একটা হেডার। কারণ এই হেডার যদি আমরা না দেই তাইলে আমরা যখন স্প্রিংয়ের এপিআইতে আসবো, মানে কন্ট্রোলারে যখন আসতেছে এই অথেন্টিকেশন আসে খুঁজেই পাবে না। মেনলি ওই হেডারটাই এই অথেন্টিকেশনটা ওকে প্রোভাইড করতেছে অ্যাজ টোকেন। ওকে, তাহলে ওকে ফাইন, আমরা এখানে এটাকে নিয়ে নিলাম। এবার আমাদের কাজ হলো তাহলে জব সিকার প্রোফাইল কম্পোনেন্টের মধ্যে চলে যাওয়া। সো এই হচ্ছে জব সিকার প্রোফাইল কম্পোনেন্ট, যেমনটা থাকে অ্যাজ ইউজুয়াল জব সিকার। এখানে আমরা জব সিকার সার্ভিস নিয়েছি, আর এটা চেঞ্জ ডিরেক্টরি নিয়েছি অটোলোডের জন্য। আর এটা পুরা মেথডটাকে আমরা কি করছি, অন ইনিটে দিয়ে দিয়েছি। অন ইনিটে এই কারণেই দিয়েছি কারণ আমরা তো লগ ইনের পরপরই এই পেজে চলে আসবে রিরাইট করে, তাহলে তো আমরা কোনো বাটনে বা কোথাও ক্লিক করার সুযোগ পাবো না, সাথে সাথেই প্রোফাইল লোড হয়ে যেতে হবে, তাই না? এই জন্য আমরা এখানে অন ইনিটের মধ্যে দিয়ে দিয়েছি জব সিকার সার্ভিস গেট প্রোফাইল, যেমনটা আমরা করি সাবস্ক্রাইব ডাটাকে আমরা জব সিকারে দিয়ে দিয়েছি। আমি একটু কনসোল করে দেখার জন্য এটা রাখছি, আর সি দিয়ে দিচ্ছি মার্ক ফর চেক। সো এটা গেল এখানকার ঘটনা। আর একটা বেসিক এসটিএমএল, যেটা চেহারা দেখলে আপনারা আশা করি বুঝবেন যে কি আছে এটার মধ্যে। তো চলেন একবার আমরা প্রজেক্টটাকে রান করে দেখি কি হলো অবস্থাটা। তাহলে আমি একটু রান করছি। ওকে, সো রান হয়ে গিয়েছে, আমরা এটাকে অন করে নিলাম এখানে। তাইলে আমাদের যাইতে হবে কোথায়, লগ ইনে। সো আমি লগ ইনটাকে এখান থেকে লিখে দিই, কারণ কোনো মার্ক মানে ইয়ে করে নেই। সেটা হচ্ছে আমাদের লগ ইন পেজ, এটা হচ্ছে আমার লগ ইন ক্রিডেন্সিয়াল। সো লগ ইন, এই হচ্ছে আমার একটা বেসিক প্রোফাইল, যতটুকু ডাটা ওখানে রাখা আছে অতটুকু ডাটা এখানে আসতেছে। আমি কোনো ডিজাইন করি নেই, কাজ আসলে আরও অনেক কাজ আছে আমার এখানে। দেন আমি এখানে ডিজাইনের কাজগুলো আস্তে ধীরে করবো আর কি। সো এই ছিল একটা মোটামুটি ওভারভিউ। আচ্ছা, আমরা নতুন একটা রেজিস্ট্রেশন করলাম, নতুন একটা ইমেল দিয়ে, নাম আগেরটাই থাকলো, আমি একটা ছবিও দিয়ে দিলাম। সো রেজিস্টারে ক্লিক করলাম। সো ইউজার এডেড সাকসেসফুলি বললো, তাহলে আমাদের একটু ঘটনা ঘটাইতে হবে না আবার। আচ্ছা, তাহলে আমরা আগে একটু লগ ইন একটু যেয়ে দেখি কি বলে আমাদের। লগ ইন ইমেল অ্যাড্রেসটা কি ছিল, EMRANHSS, পাসওয়ার্ড 1 2 3 4 5 6। সো লগ ইন, যদিও লগ ইন ইরোডটা এখানে আসে নাই, দেওয়ার দরকার ছিল। সো যে এখান থেকে আমাদেরকে ইরোড দিচ্ছে, হ্যাঁ ওই যে 403 সার্ভার ইরোড দিচ্ছে। তারপর আমরা যদি এইখানে যাই দেখি এখান থেকে ইরোড আসার কথা।
আরে কত কিছু কল হয়ে গেছে। এই যে দেখেন, প্লিজ চেক ইউর ইমেল টু অ্যাক্টিভ দ্য লিঙ্ক। হ্যাঁ, অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভেট। এই মেসেজটা আমাদের ওখানে নিয়ে যেতে হবে। হ্যাঁ, নিব স্যার, আমি তো আসলে নেই কোনো রকম জাস্ট এ পর্যন্ত আনছি। ওকে, আচ্ছা তাহলে চলেন আগে এটাকে অ্যাক্টিভ করে নিয়ে আসি। আর কি করবো এখন? তাহলে আমরা চলে যাই মেল অ্যাড্রেসে। এই যে মেসেজ আসছে, সে অ্যাক্টিভ করলাম। এটার জন্য একটা সুন্দর পেজ বানানো দরকার ছিল আসলে, এই পেজটা খুব পছন্দ হয়ে গেছে। আচ্ছা যাক, সো অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে এবার আমরা আরেকবার লগ ইন করার ট্রাই করি। সো দেখেন লগ ইন হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে, কারণ ছবির কোনো সাইজ আসলে এখানে দেওয়া হয় নাই। কিন্তু দেখেন প্রোফাইল তো চেঞ্জ হয়েছে নাকি? সে এতটুকু তো বিশ্বাস হয়েছে যে নতুন প্রোফাইলও ধরতে পারতেছে নাকি? এই দেখেন নাম টাম তো আসছে অ্যাটলিস্ট। কারণ ছবির সাইজটা একটু সাইজ দিয়ে দিলে ঠিক হইতো, যদি আমি এখানে সাইজ দেই নেই। এই দেখেন, দেখছেন কোনো সাইজ নেই। হ্যাঁ, কত দিব বলেন তো? হাইট, হ্যাঁ কত? না অনেক বড় হয়ে যাবে। 150 দিলাম। হ্যাঁ, বড় বলে তো খারাপ লাগে না, তো ভালোই লাগতেছে তো অ্যাটলিস্ট। যে এখন নষ্ট হচ্ছে না আর কি, অ্যাটলিস্ট। ওরে এটা ভেঙে দিতেছে, এটা সাইজ করবো না। সো এই দাঁড়াইলো গিয়ে আমাদের প্রোফাইলের ঘটনাটা।